দেবব্রত পাল, আমরা তো বহু আগে থেকে বলে আসছি যে টি-20 ক্রিকেটের ট্রেন্ডটা যে জায়গায় চলে গেছে সেখানে আসলে এই রান দিয়ে কিছুই হবে না, এবং সেটাই দেখা যাচ্ছে আলটিমেটলি ইউএসএ তেও। আপনি কি বলবেন যে বাংলাদেশ দল কেন আসলে স্বীকারই করছে না যে এই সামর্থ্য দিয়ে আসলে তাদের ক্রিকেটটা ওইভাবে খেলারই দরকার নেই? আপনি যে যে প্রশ্ন করেছেন এটা কিন্তু মানে আজকে যখন শোটা করছি, আমরা তো ক্রিকেটটা দীর্ঘদিন এখানে খেলে এসেছি, ক্রিকেটের ইতিহাস নিয়ে কাজ করেছি, ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীর্ঘদিন যাবত, ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আমি আজকে মানে প্রায় 2 যুগের কাছাকাছি। ক্রিকেটটাকে কিন্তু আমরা খুব এত ভাবে দেখেছি, আমরা না শুধু 22 গজের ক্রিকেটটা নিয়ে আলোচনা করছি, আমরা শুধু ইনসাইড দ্য বাউন্ডারি রোফ আলোচনা করছি। আজকে বাংলাদেশ ক্রিকেটটা যে জায়গায় এসেছে, কথাগুলো না না বলে না হয়, এগুলো বলতে চাই না, বা অনেক সময় বলি কোনো কার্যকারিতা থাকে না। আপনার বাইরে আউটসাইড দ্য বাউন্ডারি রোফ এত অব্যবস্থাপনা, এত অনাচার এভাবে ইনসাইড দ্য বাউন্ডারি রোফ হবে না। আপনার সিদ্ধান্তহীনতা, অপেশাদারিত্ব, আপনি আপনাকে এই মুহূর্তে মনে হচ্ছে আপনি যারা ক্রিকেট বোর্ডটাকে রান করছেন, নাজমুল হাসান শান্তকে আপনি 3 ফরম্যাটের ক্যাপ্টেন করেছেন, সেটা ধারণ করবার মতো, সেটি ধারণ করবার মতো মানে গভীরতা কি শান্তর এখনো হয়েছে? ভেরি অনেস্টলি বলেন, 3 ফরম্যাটের ক্যাপ্টেন আপনি বলেন, এই আপনি যদি বাংলাদেশ টিমকে দেখি সাকিব, মুশফিক, রিয়াদ ছাড়া, তামিমকে ছাড়া আপনি 3 ফরম্যাট, তাদেরকেও কিন্তু কষ্ট হবে 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি নিয়ে গভীরতা ধারণ করতে। কাজে আমাদেরকে অনুধাবন করতে হবে আমাদের ক্রিকেটটা কোন জায়গায় আছে। আমরা যখন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলি, বাংলাদেশে যখন ফার্স্ট ক্লাস ক্রিকেট স্টার্ট হয়, আজকে 400 টাকা শুধু ডেইলি অ্যালাউন্স পাইতাম, একজন শ্রমিকের মজুরি পাইতাম 100 টাকার মতো, আর কোনো অর্থ ছিল না। আজকে আমরা বা ক্রিকেটারদের জন্য আন্দোলন করছি, অনেক কিছু করছি। আজকে ক্রিকেট বোর্ডে 3 জন ফরমার ডিরেক্টর ওয়ার্ল্ডের কোথাও নাই। ওয়ার্ল্ডের কোথাও, মঞ্জু ভাই আপনি বলেন ওয়ার্ল্ডের কোথায় 3 জন ফরমার ক্যাপ্টেন ডিরেক্টর হিসেবে আছেন? আমরা ক্যাপ্টেন চুজ করতে পারি না। আমরা মমিনুলকে লাস্ট ক্যাপ্টেন ম্যাটেরিয়াল বানিয়েছিলাম, আমাদের সিদ্ধান্তগুলো কত ভুল ছিল। এই যে আজকে 3 জন ফরমার ক্যাপ্টেন, আমরা আন্দোলন করেছিলাম তখন ক্রিকেট বোর্ডে, আজকে তারা সিলেক্টর ছিল, তখন তাদেরকে কি পরিমাণ অপমান অপদস্থ করা হতো। আজকে যখন তারা আসছেন, আমরা অনেক ভালো কিছু আশা করেছিলাম, আমরা কিন্তু সেই ভালোটা দেখতে পাই না। হ্যাঁ, ডেভেলপমেন্টে আমরা অনেক ভালো কিছু দেখছি, আমরা 19 ওয়ার্ল্ড কাপ জিতেছি, খালিদ মাহমুদ সুজন খুব ভালো কাজ করতেছেন, হ্যাঁ এইচপিতে হয়তো ভালো কাজ হচ্ছে, বাট আমরা না এটা প্রতিফলনটা দেখতে পাচ্ছি না। আজকে কেন আপনার কোনো প্লেয়ারের বিকল্প নাই? আপনি লিটন, সৌম্য, ওদের বিকল্প আপনি ভাবতে পারছেন না? আপনি কিভাবে ইনসাইড দ্য বাউন্ডারি রোফ আপনি আজকে আমরা চিন্তা করি যে আমরা জিতবো? আমরা আস্তে আস্তে আমরা দিগন্তের চূড়ান্ত রেখায় আমরা চলে এসেছি। আমরা ইউএসএর সঙ্গে একটা ম্যাচ হেরেছি, আপনি সিরিজ হারতে পারেন? এটা কি সম্ভব? আজকে ক্রিকেট বোর্ডের একটা এজিএম হয়, সেই এজিএম এ আমাদের একজন ক্রিকেটার কথা বলেন, আমি আর রকিবুল হাসান সম্ভবত বলেছিলাম। আজকে আমাদের ক্রিকেট বোর্ডের কমিটিগুলো আছে, সেই কমিটিগুলো ফাংশন করছে না। আপনার এইচপি পর তো টাইগার ক্রিকেট আছে, আপনি গত 1 বছর 2 বছর টাইগার ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশনে আছে।